আওয়ামী লীগের শাসনামলে অন্যতম আলোচিত ছিল আয়নাঘরে আটকে রাখার ঘটনা। বিরোধী মতাদর্শন ও দলীয় ব্যক্তিদের গুম করে সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গুম কমিশনার যে পূর্ণাঙ্গ রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে আয়নাঘর সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে। কোন মতাদর্শের মানুষকে আয়নাঘরে রাখা হতো, বিস্তারিত তথ্য গুম কমিশনে উঠে এসেছে। এখানে একাধিক সংস্থার আয়নাঘরে থাকার কথা উল্লেখ আছে। বিভিন্ন সময়ে আমরা জেনেছি এবং প্রতিবেদনে উঠে এসেছে, বিশেষ করে বলা হয়েছে যে র্যাব দ্বারা আয়নাঘর পরিচালিত হয়েছে বেশি, র্যাব কর্তৃক গুম করা হয়েছে বেশি। গুম কমিশনার রিপোর্টে উঠে এসেছে। এই গুম কমিশনার কিন্তু র্যাব বিলুপ্তি সুপারিশও করেছে। এই অভিযোগের ভিত্তিতে বিগত 15 বছর আওয়ামী লীগ শাসন আমলে আয়নাঘরে আটকে রাখা হয়েছে অসংখ্য মানুষকে। গত 5 আগস্টের পর যখন শেখ হাসিনার সরকার পতন হয়, তখন আয়নাঘর থেকে বেশ কয়েকজন বের হয়ে এসেছে। তাদের সাথে সরাসরি কথাও হয়েছে এবং তাদের অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভয়াবহ এবং মর্মান্তিক এবং বেদনাদায়ক। এবং তাদের কাউকে 4 বছর, কাউকে 5 বছর ছোট ছোট ঘরে আটকে রাখা হয়েছে। বাইরের কোনো আলো বাতাস তাদেরকে দেখতে দেওয়া হতো না। এই পরিস্থিতির মধ্যে যদি একজনকে 2-3 ঘন্টা আটকে রাখা হয়, তাহলে কতটা বেদনাদায়ক হতে পারে। তাদেরকে সেই জায়গায় 2-3 বছর, কাউকে 3-4 বছর আটকে রাখা হয়েছে সেই আয়নাঘরে। তাদেরকে নির্যাতন করা হয়েছে। তাদের কেউ কেউ আবার বিভিন্ন মত প্রকাশ করেছে। তাদেরকে এক এক জায়গায় 2-3 মাস করে চোখ বেঁধে রাখতো, বাথরুমে নিয়ে যেত চোখ বেঁধে এবং পাশাপাশি খাবার খেতে দিত। তারা দুনিয়ার আলো বাতাস দেখবে, কোনো কিছু দেখার সুযোগ ছিল না। ভিতরে খুব একটা শব্দও পেত না তারা। এবং প্রত্যেকের বর্ণনা একই তথ্য উঠে এসেছে। তাদের দেওয়া বর্ণনায় ভিতরে ট্রেনের শব্দ শোনা যেত এবং প্লেন ওঠানামার শব্দ শুনতে পেত তারা। বিশেষ করে যে বাহিনীর কথা গুম কমিশনার রিপোর্টে উঠে এসেছে, শেখ হাসিনা সরকার একটি নির্দেশনায় যারা ভিন্ন মত ছিল, যারা আওয়ামী লীগের বিরোধিতা ছিল, তাদেরকে দমনের জন্য একটি টিম করা হয়েছে। র্যাব সহ যে বিশেষ বাহিনী আছে, DGFI এর বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ উঠে এসেছে। সেখানে আয়নাঘর ছিল, সেখানে দীর্ঘদিন মানুষকে আটকে রাখা হয়েছে। এর বাইরে CTTC-তেও আয়নাঘর ছিল। CTTC একটি সংস্থা, বিভিন্ন সময়ে জঙ্গি দমন করত এবং অনেকের নিয়ে আয়নাঘরে আটকে রেখেছেন 3-4 মাস। এইসব সংস্থার বিরুদ্ধে বেশি তথ্য উঠে এসেছে। নির্দিষ্ট কিছু ব্যক্তি তাদের প্রত্যক্ষ মদতে একটি টিম করে এই কাজগুলো করত এবং এর মধ্যে অনেকেরই কিন্তু এখনও হদিস পাওয়া যায়নি। আমাদের কাছে তথ্য আছে 150 থেকে 200 মানুষের নিখোঁজ আছে এবং তাদের ভাগ্যে কী ঘটছে তাদের পরিবারও জানে না। শুধু ঢাকাতে নয়, আয়নাঘরের মতো টর্চার সেল বিভিন্ন ভার্সনের দেশ জুড়ে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস। বুধবার 12 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁও কচুক্ষেতে উত্তরা এলাকায় 3টি স্থান পরিদর্শন করেন সরকার প্রধান। সেই নির্যাতন থেকে বেঁচে ফেরা আসা কয়েকজন ভুক্তভোগী আর সাংবাদিকরা এ সময় তার সঙ্গে ছিলেন। আয়নাঘর পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের অধ্যাপক ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, বিভৎস দৃশ্য, নৃশংস জিনিস হয়েছে এখানে। তিনি বলেন, যতটা শুনেছি মনে হয় অবিশ্বাস্য। এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ? যারা নির্গৃহীত হয়েছে তারা আমাদের সমাজে আছেন। তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। তিনি বলেন, ভুক্তভোগী ব্যক্তিদের বিনা কারণে, বিনা দোষে উঠিয়ে আনা হতো। সন্ত্রাসী বা জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ব বোঝানোর কারণে। তিনি বলেন, এই রকম টর্চার সেল, নির্যাতন কেন্দ্র সারা দেশে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে, এখন শুনছি বিভিন্ন ভার্সনে সংস্করণে দেশ জুড়ে আছে। সংখ্যা নিরূপণ করা যায়নি। আয়নাঘরে অসংখ্য বিষয়ে তিনি বলেন, কেউ বলে 700, কেউ বলে 800। সংখ্যা নিরূপণ করা যায়নি। যে কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়েছে। গত সরকারে আইমে জাহেলাতি যুগের নমুনা সৃষ্টি করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে। এ সময় তিনি গুম সম্পর্কিত তদন্ত কমিশনের ধন্যবাদ দেন সঠিক প্রতিবেদন উপস্থাপন করার জন্য। কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে। ডক্টর ইউনূস জানান, মানুষের সামান্যতম অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে তা উঠে এসেছে। জাতির জন্য যা চূড়ান্ত রকমের ডকুমেন্ট হবে। 1750+ এমন ভুক্তভোগী রয়েছে জানিয়েছেন তিনি। বলেন, অজানা কতজন রয়েছে তার ঠিক নেই। মানুষ
কিছু মানুষ উধাও হয়ে গেছেন। গুমের শিকার বা ক্ষতিগ্রস্ত পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা। বলেন, ক্ষতিপূরণের হিসাব আমরা দেখিনি, আমরা দেখেছি তার ন্যায্য বিচারটা যাতে হয়, বিচারের সুদীর্ঘতা থেকে সে যেন মুক্তি পায়, তারপর দেখা যাবে কি হতে পারে। প্রধান উপদেষ্টা প্রেস অফিস থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টাকে ঢাকার আগারগাঁওয়ে একটি নির্যাতন কেন্দ্র ব্যবহৃত একটি বৈদ্যুতিক চেয়ারও দেখানো হয়েছে। একজন গুমের শিকার ব্যক্তি কচুক্ষেত এলাকায় প্রধান উপদেষ্টাকে নির্যাতন সেলের দেয়াল দেখান। প্রধান উপদেষ্টার গোপন বন্দিশালা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, রেহান ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনার তদন্ত গত 27 আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত 14 ডিসেম্বর কমিশনের অন্তর্বর্তীর একটি প্রতিবেদনের প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। পরের দিন এই প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করা হয়।